মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দলীয় কর্মীদের তিনি বার্তা দিলেন কারচুপি হচ্ছে ভোটার তালিকায়, সেই কারচুপি রুখতে হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেও এর দিন কতক আগে বিধানসভায় তিনি এই নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন দিল্লি ভোটের পর যে তালিকায় কারচুপি হচ্ছে, যে সমস্ত জায়গায় ভোট আসন্ন সেই সমস্ত জায়গায় ভোটার তালিকায় বিভিন্ন বুথে বা বিধানসভা ভিত্তিক এলাকায় সেখানে আচমকায় দেখা যাচ্ছে ভোটার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং খুব উল্লেখযোগ্যভাবে তিনি এটাও লক্ষ্য করেছেন বলে বলেন যে এই সমস্ত ভোটার যাদের সংখ্যা বাড়ছে তারা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের, এটা অভিযোগ তার। এবং আজকে খুব উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে আজকে তিনি পরিসংখ্যান দিয়ে এই তথ্য দিয়ে তুলে ধরলেন তার দলের নেতা কর্মীদের সামনে। তিনি বলছেন যে এই কারচুপি হচ্ছে মহারাষ্ট্রে ভোটের সময় হয়েছে দিল্লি ভোটের সময়, কিন্তু এখন সামনে এই রাজ্যের ভোট, এই রাজ্যে এবার টার্গেট, এই রাজ্যে এই কারচুপি রোধ করতে হবে আর তার জন্য একটা কমিটিও গড়ে দিয়েছেন। আর এখানে নানান ধরনের তথ্য উঠে আসছে, প্রশ্ন উঠে আসছে। নেতাজি ইন্ডোরে ভুতুরে ভোটার তত্ত্বে এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেছেন। বিধানসভায় আগে তিনি সরব হয়েছিলেন মহারাষ্ট্র দিল্লিতে যা হয়েছে বাংলায় হতে দেবেন না। এই ভুতুরে ভোটার যারা রয়েছেন, ভুতুরে যে ব্যাপার স্যাপার হচ্ছে সেগুলো কিভাবে ঠেকাতে হবে প্রশাসনকে তার কড়া নির্দেশ দিয়েছেন। নবান্ন থেকে আগেই জেলায় জেলায় নির্দেশ গিয়েছিল। নেতাজি ইন্ডোরে আজকে ভুতুরে ভোটারের অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী, বিস্ফোরক অভিযোগ। ভোটার তালিকা সেটা কারচুপি ধরতে একটা কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুথ কর্মীদের বলেন যে ঘরে বসে থাকলে হবে না, একেবারে স্ক্রুটিনি করে দেখতে হবে, ময়দানে নামতে হবে। জেলা সভাপতিদের নির্দেশ বুথ কর্মীদের ময়দানে নামান, এই কারচুপি রুখতে হবে বলে তিনি স্পষ্টভাবে বার্তা দেন। ঠিক কি বলছেন, আর কি তথ্য উঠে আসছে, কারণ এই ভুতুরে ব্যাপার স্যাপার ঠেকাতে প্রশাসনকে যে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেওয়ার আগেই নবান্ন থেকে বার্তা গিয়েছে জেলায় জেলায়, যেটা রুখতে হবে, এটা হচ্ছে নজর রাখতে হবে। নেতাজি ইন্ডোরেও আজকে ঠিক একই বিষয় নিয়ে তুলে ধরলেন, কারণ আজ সম্মেলন ছিল কর্মীদের সঙ্গে এবং এই সম্মেলনে তার এই বক্তব্য, শুধু তিনি অভিযোগটা তুলে ধরেননি, পরিসংখ্যান তুলে ধরেছেন যে কিভাবে এই রাজ্যে হচ্ছে এই ধরনের ভোটার তালিকায় কারচুপি। তবে বিরোধীরা একে একে প্রত্যেকে এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। রাহুল গান্ধী তিনি বলেছিলেন এর আগে রাহুল গান্ধী বলার সঙ্গে সঙ্গে আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি উল্লেখ করেন। কে কি বলেছিলেন বিরোধীদের তরফ থেকে ভুতুরে ভোটার নিয়ে কি বলা হয়েছে একবার শুনুন। 5 साल में जितने वोटर लिस्ट में ऐड किए गए थे उससे ज्यादा वोटर महाराष्ट्र में 5 महीनों में ऐड हुए हैं। 39 लाख वोटर्स, मतलब हिमाचल का जो पॉपुलेशन है वो ऐड कर दिया लोकसभा 2024 एंड विधानसभा 2024 के बीच में। 39 लाख वोट कहां से आए और कहां जाएंगे? अब ये 39 लाख वोट बिहार में जाएंगे। अब वो फ्लोटिंग वोट्स है, वही नाम रहेंगे, वही आधार कार्ड रहेगा, सब कुछ यही है। वो वोटर्स घूमते रहते हैं, थोड़े दिल्ली में आए हैं, महाराष्ट्र पैटर्न वहाँ भी हमने देखा, कल हम दिन भर थे 2 दिन यहाँ। अब ये 39 लाख वोट जाएंगे बिहार में, फिर बिहार से जाएंगे यूपी में। ये एक नया पैटर्न यहाँ बन गया है। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই যে 8 মাস, 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে, শুধু অঙ্কটা কেউ দেরিতে কষে।
অঙ্কটা কেউ আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনলেন, বিরোধীরা আগে সরব হয়েছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য পরিসংখ্যান তুলে ধরে তার অভিযোগ সম্পর্কে অবগত করেছেন, সতর্ক করেছেন দলের কর্মীদের। শুনুন, দেখুন। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, হ্যাঁ, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। আর এখানে সরাসরি নিশানাও করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তিনি কাঠগড়ায় তুলছেন যে তাদের মাধ্যমেই এই কারচুপিগুলো হচ্ছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রবীর রয়েছেন, প্রবীরের সঙ্গে আমরা বিষয় নিয়ে কথা বলবো। প্রবীর, সরাসরি বিজেপির নামও তিনি নিশানায় এনেছেন যে পুরো কারচুপি, এই পুরো ষড়যন্ত্র হচ্ছে বিজেপির নিশানায়। একদমই দেখো, এই যে 2026-এর বিধানসভা নির্বাচনে 1 বছরের বেশি সময় বাকি আছে, তার আগে আজ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে রাস্তায় নামিয়ে দিলেন, এবং রাস্তায় নামিয়ে দিয়ে সবচেয়ে বড় কর্মসূচি যেটা দিলেন সেটা হচ্ছে ভোটার তালিকায় নজর রাখা। তৃণমূল কংগ্রেস আশঙ্কিত ভুয়ো ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মহারাষ্ট্র এবং দিল্লির সরকার, শাসক দলের যে ছিল সেই সরকার পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র এই ভুয়ো ভোটারকে কাজে লাগিয়ে। এখন টার্গেট করা হয়েছে বাংলা। দিল্লি মহারাষ্ট্র ধরতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে নিয়েছে এদের খেলাটা। তাই এখন থেকেই দলকে সতর্ক করে কার্যত মাঠে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় কর্মসূচি দিয়ে, যে ভুয়ো ভোটার বার করতে হবে। ভোটার তালিকায় ব্যাপক কারচুপি করার একটা পরিকল্পনা করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে শুরুও করে দেওয়া হয়েছে। একদম নির্দিষ্ট কাগজকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মঞ্চে আজকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে যে বিজেপি এখন টার্গেট করছে বাংলাকে। এই ভুয়ো ভোটার ঢুকিয়ে তারা তৃণমূল কংগ্রেসের সরকারকে পরিবর্তন করতে চাইবে। এখান থেকে সতর্ক থাকতে হবে, এবং শুধু সতর্ক নয়, ভুয়ো ভোটার ধরে ধরে বেছে বেছে বার করতে হবে। তার জন্য ব্লক লেভেলে যেমন নির্দেশ দিয়েছেন, একদম রাজ্য শীর্ষ নেতৃত্বের 36 জন নেতাকে নিয়ে একটি কমিটি পর্যন্ত গঠন করে দিয়েছেন। তারা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস ভবন থেকে পুরো বিষয়টা মনিটরিং করবেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় এই মুহূর্তে হচ্ছে ভুয়ো ভোটার। আর এই কমিটির কথাই আপনাদের শোনাবো, যেটি কি হয়েছে, এই কমিটিতে কারা কারা আছেন, এই কমিটির কাজ কি হবে, কার নেতৃত্বে এই কমিটি এগোবে, শুনুন। আমি সুব্রত বক্সির নেতৃত্বে, যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে, এখন কাল থেকে রেগুলার। তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন, সমাধান করবেন। না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন। আর এখানে এই শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্র, তার প্রতিক্রিয়া, তার বক্তব্য কি রয়েছে একবার শুনুন। পশ্চিমবঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেস হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে, হিন্দি ভাষাভাষী মানুষের বিরুদ্ধে, খড়গপুরে বসবাসকারী দক্ষিণ ভারতীয় মানুষদের বিরুদ্ধে, চা বাগানে বসবাসকারী হিন্দি ভাষাভাষী মানুষদের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছে। এই ভোটার লিস্ট নিয়ে সতর্কীকরণের অর্থ একটাই, যে বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে দাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।